কতদিন কতদিন চলে গেছে তবু মনে পড়ে বইয়ের মুখখানি। ছেলের কথা ভাবে না বউ, ছেলের কথা ভাবে না বউ, রাজমিস্ত্রি করেছে তারা। কতদিন কতদিন চলে গেছে তবু মনে পড়ে বইয়ের মুখখানি। ছেলের কথা ভাবে না বউ, ছেলের কথা ভাবে না বউ, রাজমিস্ত্রি করেছে তারা। কতদিন কতদিন চলে গেছে বউ। দাদা গাজন আর কি করব, আমাদের বউ তিনবার পালিয়ে গেছে, তাও আবার কার সঙ্গে? পর পুরুষের সঙ্গে। দাদা তাহলে বলি শোনো, প্রথমবারে পালিয়ে গেছে আমাদের পাড়া সঙ্গে, আর খুঁড়তে ভাই হয় সে কালু, সেই তার সঙ্গে চলে গেছে। শাশুড়ি ফোন করে বলতে, বাবা জামাই প্রথমবারে একটা মেয়ে মানুষ ভুল করে ফেলেছে, যা হওয়ার হয়ে গেছে, ওটা তুমি মেনে নাও। 3 মাস পরে ঘরে যাই মেনে নিয়েছি, জানি এবার ভালোভাবে থাকবে, সংসার ধর্ম করবে, শালা দ্বিতীয়বার আবার পালিয়ে গেছে। দাদা তাহলে বলি শোনো, টোটোয় চড়ে আমাদের বউ বাজার করতে যেত, সেই টোটোওয়ালার সঙ্গে চলে গেছে। শাশুড়ি ফোন করে বলতে, বাবা জামাই এই তোমার দোষে বারবার মেয়ে পালিয়ে যাচ্ছে, তোমার দোষে পালিয়ে যাচ্ছে। দাদা তোমরা বলো তো আমার দোষটা কোথায়, তোমরা বলো। শাশুড়ি হুমকি দিচ্ছে, বলে বাবা জামাই মেনে নাও তো ভালো, নাহলে তোমার নামে কেস করবো, তোমার জেল খাটবো। বলো দিন এই বয়সে জেল খাটবো? মেনে নিলুম। 6 মাস পরে ঘরে যাই মেনে নিয়েছি, জানি এবার ভালোভাবে থাকবে, সংসার ধর্ম করবে, শালা তৃতীয়বার আবার পালিয়ে। দাদা তাহলে বলি শোনো, সরকারতে আমার পাকার ঘর দিয়েছে, রাজমিস্ত্রি সে আমার ঘর বাঁধতে, সে ঘর বাঁধা পড়ে আছে, সেই তার সঙ্গে চলে গেছে। এবার তোমরা বলো ওই মেয়ে আমি নেবো না কমিটির দিয়ে দেবো? কতদিন তুমি নেই কাছে তবু হৃদয়ে ব্যথা, আজও বাজে দাদা আজও বাজে। কতদিন তুমি নেই কাছে তবু হৃদয়ে ব্যথা, আজও বাজে দাদা আজও বাজে। শাশুড়ি বুঝিয়ে দিয়ে যায়, আর কতবার পালাবে আমি জানি। কতদিন কতদিন চলে গেছে তবু মনে পড়ে বইয়ের মুখখানি। ছেলের কথা ভাবে না বউ, ছেলের কথা ভাবে না বউ, রাজমিস্ত্রি করেছে তারা। কতদিন কতদিন চলে গেছে দাদা। আমাদের বউ প্রত্যেক পূজায় 8টা-10টা করে শাড়ি কিনতেছে, শালা পূজা বাদে আবার 15-20টা করে শাড়ি কিনে। তা একদিন আমি বলতেছি, বলে এই দেখো তা তোমার তো ট্যাং ভর্তি শাড়ি, তাই এত শাড়ি তোমার কি হবে? শালা আমার বউ আমার ঘুরিয়ে কি বলতে যান, বলে এই দেখো ও সব শাড়ি তো সব লোকের দেখা হয়েছে। তা আমি এখন কথার কথা বলেছি, বলে এই দেখো তা তোমার সঙ্গে তো আমার অনেক দিন বিয়ে হয়েছে, তা আমার তো প্রায় সবাইয়ের দেখা হয়ে গেছে, তুমি কি পারবে আমার কোনোদিন পাল্টাতে? সেই জন্য কি আমাদের বউ বারবার ভাতার পাল্টাচ্ছে নাকি বলো দিন? শালা মেয়েটা যেরাম হয়েছে বার মুকুব, আর ছেলেটা হয়ে যেন সেরা মোস্তান। মুখ্যমন্ত্রীর ছেলে এলো। দেখো মুখ্যমন্ত্রীটা খালি দেখো কি বাবা, মুখ্যমন্ত্রী আর ছেলের বগল ছেড়ে কি হয়েছে দেখাই। একটা জামা কিনে দেওয়ার ক্ষমতা নেই। তা ভালো হচ্ছে তুমি আমার 10,000 টাকা দাও, আমি এক্ষুনি বেড়াতে যাবো। এই কত? তা তুমি কি কানে কালা শুনতে পাও না? কালা হবো কেন? আমি কি টাকার গাছ খালি নাড়া দিয়ে তো 10,000 টাকা দিয়ে দেবো? তাহলে টাকা দেবে? টাকা দিতে পারবো। টাকা দেবে না তো? ওই জন্য তোমার বউ চলে যায়। এই ওই জন্য আমার বউ চলে গেল? আমার বউ মানে তোর মা তো নাকি? কেন আমার মা হবে কেন? ওটা তোমার বউ। কথাবার্তা ছিঁড়ি ছাঁড়ি দেবে, ওটা আমার বউ, ওর মা নয়। তা যা হবে বলেছি বাবা, সবাই মেনে নিয়েছি। যা তা তুমি আমার টাকা দাও, আমি এক্ষুনি চলে যাবো। বাবা টাকা আমি তো দিতে পারবো। টাকা দেবেন তো? ওই বললুম ওই জন্য তোমার বউ চলে যায়। এই তুই তো বলতে বলতে খুব বলতিস রে। এই আমার বউ চলে যায় তার মানে? আসলে তোমার তো খোঁটা নড়বড়ে। এই আমার খোঁটা নড়বড়ে কেন বলেছি বোঝো? কেন বলেছি বোঝো দাদা? কেন বলছি তোমরাও শোনো। ওনার বউ উনি নিজে একটা এত বড় মোবাইল কিনে দিয়েছি তো, তা সারাদিন কাল যা তার কাছে ফোন কর, যা তার কাছে ফোন। কি আছে বলতো? তা উনি তো একটা স্বামী তো, তা উনি প্রতিবাদ করবেন তুই যাদের কাছে ফোন করিস কেন?
ওই জন্য আমি বলছি খোঁটা নড় বল। না এটা কিন্তু মিথ্যে কথা বলে না, একদম ঠিক কথা বলেছে। সত্যি সত্যি আমাদের বউ ফোনের কথা বলতে বড় ফোন কিনে দিয়েছি, দিনরাত 24 ঘন্টা শুধু ফোনে ব্যস্ত। কোথায় ফোন করতে আমি কোনোদিন খোঁজ খবর নিইনি। তা যা বাবা, ওটাও আমি মেনে নিয়েছি। তা তুমি আমার টাকা দাও, আমি এক্ষুনি চলে যাব। বাবা টাকা আমি তো দিতে পারবো। টাকা দেবে না? টাকা দিতে পারবো। টাকা দেবে না? এমন দেবো না। এই এমন দেবো না মানে তুই কি আমার মারবি টারবি নাকি? তা কি মারো বলেছি? কি বলেছি? আমি তো দেবো বলেছি। দেবো বলেছি? তা যা বলেছি বাবা সবাই মেনে নিয়েছি। যা। তা তুমি আমার টাকা দাও, আমি এক্ষুনি চলে যাবো। এ বাবা টাকা আমি দিতে পারবো না। আর ফের যদি তুই টাকার কথা বলেছিস, টাকা চড়ে তো দাঁত ঝড়িয়ে দেবো, বুঝতে পেরেছি? আমিও পারি। তুই কি পারিস? আমিও পারি। তুই কি পারিস? তুই কি আমার মারবি টারবি নাকি? তা কি মারো বলেছি? তুই কি বলেছিস? আমি তো পারি বলেছি। তো পারি বলেছি। বাবা জামাই মা ভালো আছো বাবা? ভালো আর থাকতে দিচ্ছে কেন বাবা? দেখতে পাবনি তোমার চোখের সামনে কেন তুলতেছে আর ফেলতেছে? কে রে খোঁজরি আইছি না? এই আমি খোঁজরি হারে। আই দা খোঁজি বললে রেগে যাস কেন? তুই খোঁজরি, তোর মেয়ে খোঁজরি, তোর 14 গোষ্ঠী খোঁজরি। দেখো তো বাবা, মা তোমার সামনে কেমন উল্টোপাল্টা কথা বলছে। ও মা, আহ? তুমি কার বিচার কার কাছে দিচ্ছ? কেন বাবা? যেইখান তোর মা চলে গেছে, হ্যাঁ। ওর মাথা ঠিক নেই। ও যখন যা মুখে আসতে, যখন যা পাতে, আমারও যখন তখন যা তা বলতে। ও মা, আমি একটা কথা বলবো? বলো বাবা। বলি? বলো। তোমা বলবো? বলো বাবা বলো। বলি তোমাদের বংশে এরম কেউ ছিল কি? আর বাবা সে কথা আর বলুনি। কেন মা? আমার একটা ননদ, হ্যাঁ। মানে তোমার পেশ শাশুড়ি, হ্যাঁ হ্যাঁ, আমার পেশ শাশুড়ি কলকাতায় থাকতো। হ্যাঁ। আর যতবার গ্রামে আইবে একটা করে মেরে ধরে নিয়ে আসে। শালা তাই তো বলি রে, এদের রক্ত কোনোদিন বেইমানি করবে না। তাই এই নাকি? এই তা তুই কটা ভাতা ধরেছি? হ্যাঁ তো ধরেছি। তা কেন ধরেছি বল? তবে শোন তাহলে। হ্যাঁ, বল কেন ধরেছি বল। আর তুই কোন? দিদি তোমরাও শোনো। হ্যাঁ, বল। প্রথম একজনের সঙ্গে বিয়ে হলো, হ্যাঁ হলো। 2 লোকে হানিমুনে বেড়াতে যায়। আগেছি যেতে তো সে গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেছে। যাচ্ছে তা আমি কি সেই বয়সে একা থাকবো? না, কখনো না। কখনো না। আমি আরেকটা বিয়ে করি। হ্যাঁ, করেছি। তার একটা ছোট্ট মতন একটা দোকান আছে। আচ্ছা আছে। তো মাইরি দিদি কি বলবো, সে মধ্যে কোন দিন দোকানে থাকি আর কোন দিন ঘরে আসে আমি নিজেই জানি। আচ্ছা হই। দোকানে থাকতে থাকতে সে একদিন কারেন্ট শর্ট খেয়ে মরে গেছে। যাচ্ছে। যেরাম বেগে মরতে চায় সেরাম বেগে বের হয়। হ্যাঁ। আমি কি সেই বয়সে একা থাকবো? না। আমার তো জীবনটা হাউ 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 করতে। ও তাহলে তোমার জীবনটা হাউ হাউ করতেছে। তোর করতেছে, তোর মেয়েরও করতেছে। থাম, তারপরেই তো দাদুর বিয়ে করলুম। ওই বললুম কি মা যেমন হ্যাঁ। আর তার মেয়েও তেমন। কি গো আহ, ভালো আছো? কতদিন পরে এলে ও গো ভাতার ছাড়ি, কতদিন পরে এলে ও গো ভাতার ছাড়ি, আর কত ভাতার পাল্টাবে গো বলো না শাশুড়ি। কতদিন পরে এলে, কতদিন পরে এলে, কতদিন পরে এলে। বাবা বাবা আমি আর কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ। তুমি আমার টাকা দাও, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। আমি জানি তুই সব গল্প ভুলে যাবি, কিন্তু টাকার গল্প তুই ভুলবি মোটে না। আলমারির ভিতর টাকা আছে, ইচ্ছা মতো নিয়ে আর কোথায় যাবি যা। তবে আমি যাচ্ছি। হ্যাঁ। আর যাবার সময় তোমার বলে যাচ্ছি, কি? এনার যদি মেনে নাও হ্যাঁ আমি কিন্তু যা হয় না তাই করে দেবো। যা। ও মা, আহ? আমি কি বলেছিল হ্যাঁ। আমার জন্য তোমার কাছে কারোর কাছে মুখ নাড়া খেতে হবে না। হ্যাঁ। এই ঘরে চলে এসেছি, এই ঘরের পা কখনো বাইরে দেব না। মুখ আর নারী নি, তুই চুপ করে থাক। এবার যদি এই ঘরের পা যদি বাইরে ফেলেছিস, হ্যাঁ। ঠ্যাং ভেঙে একার ঘরে বসে হ্যাঁ। রাখ। বাবা জামাই, মা? তোমার একটা কথা বলে রাখি। বলো। এবার যদি আমার মেয়ে যদি ঘরের পা যদি বাইরে ফেলেছে, হ্যাঁ। ঠ্যাং ভেঙে আর ঘরে বসে। ওরা তোমার চিন্তা করতে হবে না, ওর ভাঙবা তোমার কি ভাত। এই দেখো, কি? আমি তোমার গায়ে হাত দিয়ে কথা দিচ্ছি, হুম। আমি তোমার ছাড়া আর কোথাও যাব না। আমি তোর একটা কথা বলবো কি, তুই যতবার আমার গায়ে হাত দিয়ে দিব্যি দিয়েছি ততবার তুই একটা করে ধরে নিয়ে পালিয়ে গেছিস। এবার আমি তোর গায়ে হাত দিয়ে দিব্যি দিচ্ছি, যদি এইখানে কারোর ভালো লেগে থাকে তুই আর একটা বার যা, যা বারমুখী যা, যা চলে যা। না গো না, কি? আমি তোমার ছাড়া আর কোথাও যাব না। এই কি? এই কি? আর তুই ফোনের উপর ফোন, ফোনের উপর ফোন। তোর কি হয়েছে বলতো? এই বন্ধু, আমার কিছু হয় না, আমার কিছু হয় না। যা হচ্ছে তোর বন্ধনীর হচ্ছে। কি হয়েছে? তোর ফোন করে কেন ডেকেছি এটা শুনবি তো? হ্যাঁ। এই আয় নিচে আয়। হ্যাঁ, বল। আয় চলা চলা। মাইরি বন্ধু, তোর বন্ধনীর বুঝিয়ে বুঝিয়ে আমি আর পারিনি। ওর যত বোঝাচ্ছি আমি নিজে তত বুঝে যাচ্ছি। ওই জন্য তোর ফোন করে ডেকেছি, তুই লক্ষ্মীকান্তপুরের মাল ভালো বোঝাতে পারিস, একটু ভালো করে বোঝা দে। হ্যাঁ বন্ধু, আর তুই থাকবি আমি থাকি, দুজনে মিলে বোঝাবো। তুই থাকবি আমি তাহলে দুজনে মিলে খাই, সারা রাত না খেয়ে বোঝাবি। আমি বাজার থেকে মাংস নিয়ে রান্না বান্না করি, খাই খাওয়া দাওয়া করে দুজনে একসঙ্গে বোঝাবো, ততক্ষণ তুই একা। বন্ধু
বন্ধু বন্ধু বন্ধু বন্ধু দেখো দিনে বন্ধু চলে গেল। আরে বন্ধু তুই থাক আমি থাকে, দুজনে মিলে বোঝাই। ও আমার উপরে চাপ দিয়ে চলে গেল। বন্ধুনি তুমি কি গো, নিজে থেকে একটু পরিবর্তন হতে পারো না? তাছাড়া তোমার ছেলে তো বড় হয়েছে, তোমার কি কিচ্ছু হয় না? ও বন্ধু, হ্যাঁ আমি তো ভাবি তোমার বন্ধু নিয়ে আমি সারা জীবন ঘর সংসার করি, হ্যাঁ, কিন্তু আমার এই মনে যে কি হয়। ও কথা বললে হবে না, মনকে বোঝাও, মনকে বোঝাও। দুষ, মনকে তো বোঝাচ্ছি, খেতে শুতে বুঝতে, কিন্তু এই মন মোটে বোঝে। চেঞ্জ হও, পরিবর্তন হও বন্ধু। হ্যাঁ আমি কি বলি শোনো। হ্যাঁ কি আছে বলো। আচ্ছা বন্ধু, তোমার বন্ধু তোমাকে ফোন করেছিল? হ্যাঁ যেদিন থেকে তোমাকে ফোন করেছে সেদিন থেকে আমি শুধু তোমাকেই ভাবছি। আখিয়ে মেলামে আখিও সে परदेसी मुझे तू लूट गया। अखियों में लामी अखियों से, अखियों में लामी अखियों से, परदेसी मुझे तू लूट गया। আর ভালো লাগছে না, বাড়ি যাবো, বাড়ি যাবো। আরে বন্ধু, হ্যাঁ কি হয়েছে কি? আর তুমি চলে এলে? আর ভালো লাগছে না, বাড়ি যাবো। আমি কি বলে শোনো না, কি তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যাও। হ্যাঁ? নয় আমার ফোন নাম্বার তুমি নিয়ে যাও। কেন, আমার নাম্বার তোমার কাছে আছে তো? আছে? হ্যাঁ? তাহলে রাত 12টার পর হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও কলিং করবে, তোমার সঙ্গে কথা আছে। বন্ধু আইলে বলবে তোমার বন্ধু চলে গেছে। আরে বন্ধু, আরে বন্ধু, আরে বন্ধু, ও বৌদিরা, কে কার বোঝাতে এসে দেখো। ও আমার বোঝাবে আর আমি ভাতার ঘর করব। রাত 12টার পর ওকে আমি এমন বোঝাবো নিজেই বুঝে যাবে। ও ভাতারের ভাত খাবো না মা বললা বাবাকে, ও ভাতারের ভাত খাবো না মা বললা বাবাকে, পরের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে, পরের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে। কি বলবো দিদিরা, আচ্ছা চম্পার এত করে পই পই করে বুঝে বলে এলো মাগো মা, সে তো আবার পালিয়ে, আর যতবার পালিয়ে যায় খালি জামাইয়ের নামে দোস্তি। জামাইয়ের বন্ধু বাড়ি বয়ে বোঝাতে হয়েছে, জামাইয়ের বন্ধুর সঙ্গে পালিয়ে যায়। কিন্তু দিদি আমি হলপ করে বলতে পারি আমার এই চম্পার কোনো দোষই নেই, যত দোষ হচ্ছে আমার এই জামাই। আমি দোষের দোষী, তোমার মেয়ে নির্দোষী। আমি দোষের দোষী, তোমার মেয়ে নির্দোষী। বীজগুলো শেষ হবে জানাম ছিল না। তোমার মেয়ে তোমার থা, এবার আমি ফেলবো ঝা। তোমার মেয়ে তোমার থা, এবার আমি ফেলবো ঝা। অমন মেয়ে আমার চাই না মা। আমি পড়ে গেছি আজ বেকলে মা, আমি পড়ে গেছি আজ বেকলে মা, আমি পড়ে গেছি আজ বেকলে। বাবা জামাই, মা? তুমি একে এসেছো বাবা? আমি বলছিলাম সে আসে না। তোমার নাতি তো? হ্যাঁ গো বাবা। সে আসবে বলেছিল। আমি বলি তো দিদিমা কেন ফোন করে ডেকেছে, আমি একা গিয়ে ব্যাপারটা বুঝে আসছি, তোরা যেতে হবে। আচ্ছা। তা ও যা খচ্চর, ও আসবে কি না আসবে ওর কথা আমি কি করে বলি বলো দিদি মা? বাবা আনন্দ তুমি ঠিক করে কেন মা? এত মুখ পাতলা মোটে সহ্য করতে পারি না বাবা। তাই এক হাজিরি। এ বাবা ওই তো সে। আমি আসবো নি, তুই ভাবলি কি করে? তোর হাড় খাবো, তোর মাছ খাবো, তোর চামড়া নে ডুগডুগি বাজাবো। তোর মেয়ে আর কবার পালাবে? বল দিনি বাবা। কজনের সঙ্গে পালাবে? তুই নাকি আমার বাবার নামে কেস করবি? এটা বলেছে তো। আমার বাবার জেল এ খাটবি? বাবা তা বলেছে তো। জেল তো ঢুকে দেবো আমি বলে দিচ্ছি। না রে ভাই, কেস কাম্মা কিছু করবো না, তুই এদিকে আয়। হ্যাঁ বল কি হচ্ছে বল। কেস কামরা আর কিছু করবে তো দিদিমা যেটা বলে সেটা শুনতো বাবা। বল কি হচ্ছে বল। এই দা ভাই, হ্যাঁ বল। কেস কাম্মা কিছু করবো না, তাই। তোর বাবার ফোন করে ডেকেছি, হ্যাঁ। এর একটা কাটান ছাটান করে দেবো। হ্যাঁ তাই কর, কাঠের ছাটান কর। হ্যাঁ। কাঠ ছাটান হয়ে গেলে হ্যাঁ। আমার বাবার নিয়ে আমি চলে যাবো। হ্যাঁ কি হচ্ছে? বন্ধু এই, কি হয়েছে? ফের
তুই এই আরে আসবো না কেন? আর তুই জানিস হ্যাঁ। আমি যার সঙ্গে যেরকম কথা দিই হ্যাঁ। কথা অনুযায়ী কাজ করি। এটা আবার ঠিক। আজ বন্ধু কারোর সাথে বেঈমানি করিনি। তুই বেঈমান নয় তা বেঈমানি করবি কোথায় তুই? এখান থেকে তোর বইয়ে যেরকম লেগেছি হ্যাঁ। সেই রকম দিয়ে যাচ্ছে। এই নে তোর বউ। তুমি কি সেই আগের মতোই আছো? তুমি কি সেই আগের মতোই আছো, নাকি মনে খালি বদলে গেছো? জানতে ইচ্ছে করে, ও জানতে ইচ্ছে করে, ও জানতে ইচ্ছে করে। কি গো, তুমি ভালো আছো? দেখো, তুমি তো আমার স্বামী, তুমি আমার সবকিছু মেনে নিয়েছো, কিন্তু আমাকে আর একটা সুযোগ দাও। আরেকবার সুযোগ দেবো। তুমি মেলার সেক্রেটারি গোপাল মন্ডলের সঙ্গে যাও বলতেছো? যাও, আমার বন্ধু লোক হয়, বসে বসে খাওয়াবে না। যাও, চলে যাও, যাও, চলে যাও। না গো না, কি? আমি তোমার ছাড়া হুম। অন্য পরপুরুষের দিকে চোখ তুলে তাকাবোই না। আর এবারে চোখ তুলে তাকালে আর চোখ খুঁচে দেবো। বন্ধু হ্যাঁ। আর দেখেছি কিরকম মজা না বুঝেছি। হ্যাঁ, তুই বুঝিয়েছি মানে বুঝিয়ে পুরো বুঝিয়ে ফেলেছি। আর যা বোঝানো বুঝেছি। হ্যাঁ। আর ঘর ছেড়ে আর কোথায় যাবে না। তাই। তাহলে আমার কাজ শেষ। হ্যাঁ। তাহলে আমি এখন আস। এ, সেই যখন তুই এত বড় উপকার করেছিস, আর একটা ছোট্ট মতো উপকার করে যা। আর আবার কি করতে হবে? বুঝতে পারিনি? কি? এই মেয়ের সঙ্গে তোর বিয়ে দিচ্ছি, আগে বউ নিয়ে আর ঘরে চলে যা। বন্ধু! বাছুর ফেলে গাই আমার ষাঁড় খুঁজে মরে, আরে স্বামীর মাথায় লাথি মেরে আমার শাশুড়িকে সাবার করে। দাদা, যতবার আমাদের বউ পালিয়ে যাবে ততবার আমার এই শাশুড়ি খালি আমার দোষ দেবে। তোমরাও বসে বসে ভাবো, আর আমি আজও বুঝতে পারিনি আসলে আমার দোষটা কি। বাছুর ফেলে গাই আমার ষাঁড় খুঁজে মরে, বাছুর ফেলে গাই আমার ষাঁড় খুঁজে মরে, স্বামীর মাথায় লাথি মেরে কে সাবার করে, স্বামীর মাথায় লাথি মেরে কে। ও মা, আমার উপরে রেগে আছো মা? না, না। আমি কি বলে শোনো, বল। থানা পুলিশ করতে হবে না, আমি কথা দিচ্ছি তোমার এই জামাই নিয়ে সারা জীবন ঘর করো। মুখ আর নাড়িয়ে তুই চুপ করে থাক। যারে ভালোবাসি তাকে দিলে না কেন বিয়ে? আর স্বামী ছেড়ে কেন তুমি পালালে কালুর নিয়ে? দাদা, প্রথমবার সেই কালুর সঙ্গে চলে গেছে 3 মাস পরে ঘরের যাই মেনে নিয়েছি। দ্বিতীয়বার সেই টোটোওয়ালার সঙ্গে চলে গেছে 6 মাস পরে ঘরে, তাও মেনে নিয়েছি। তৃতীয়বার সেই রাজমিস্ত্রির সঙ্গে চলে গেছে, আমার সে ঘর বাঁধা এখনো পড়ে আছে। পাক্কা 1.5 বছর পরে ঘরে আছে, তাও মেনে নিয়েছি। তা যতবার আমাদের বউ পালিয়ে যাবে ততবার খালি আমি মেনে নেবো। বংশের মুখে কালি দিলি ওরে হাত ছাড়ি। আরে পুরুষ দেখলে গা পালকি খুলে ফেলে শাড়ি। ওমা বাবা, আমার 5টা বন্ধু বান্ধব আছে। আচ্ছা। বন্ধু বান্ধব কেউ যদি একবার আমার বাড়ি ধারে গেছে, আচ্ছা। তোমার মেয়ের রূপ দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। জামাই, যারে ভালোবাসি তাকে দিলে না কেন বিয়ে? স্বামী ছেড়ে কেন তুমি পালালে কালুর নিয়ে? বংশের মুখে কালি দিলি ওরে হাত ছাড়ি। পুরুষ দেখলে গা পালকি খুলে ফেলে শাড়ি। আমি কোথায় এলাম ভালো আমার ফাঁসালো, আমি কোথায় এলাম ভালো আমার ফাঁসালো। বন্ধুর সাথে বেঈমানি করে গেলাম দূরে, বন্ধুর সাথে বেঈমানি করে গেলাম দূরে। বন্ধু বন্ধু বাছুর ফেলে গাই আমার ষাঁড় খুঁজে মরে, বাছুর ফেলে গাই আমার ষাঁড় খুঁজে মরে, স্বামীর মাথায় লাথি মেরে কে সাবার করে, স্বামীর মাথায় লাথি মেরে। বন্ধু বন্ধু? তুই কেন এত গন্ডল করতে বলতে পারিস? এই তো আমি একলা গন্ডগোল করতে যা, তোর বন্ধু যা করতো সব ঠিক করতে। এই তাছাড়া এটা তোর বউ তো। এই তো, এটা তাছাড়া আমার বউ না, তাছাড়া তোর বউ। এই না না, তোর বউ তোর বউ। আরে আমি কি বলি শোন, বল। আমার কথা শুনে তুই এটা মেনে নে যা। এ, হ্যাঁ মেনে নে। মেনে নেবো? হ্যাঁ তা সকলের বেলা মেনে নিচ্ছি, আর তোর বেলা গন্ডগোল করে আমার কোনো লাভ হবে না, না, না। তা যা, আমি মেনে নিচ্ছি। ঠিক আছে তো ভাই? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ওকে। বাবা কোচে। হ্যাঁ বলো। আমি তোর বাবা। হ্যাঁ। আর এটা তোর মা তো। হ্যাঁ। আমি যখন তোর মার মেনে নিচ্ছি, তুই ওটা মেনে নে যা। মা নামের কলঙ্ক করি আমি ঘৃণা। আর নতুন তোর বাবা হবে মেনে পচিনে না। কি হচ্ছে? এ বাবা, হ্যাঁ সেই ছোটবেলাতে বাবা 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 বলতে বলতে তুই এত বড় হয়েছিস। হয়েছি। তাই একটা বাবার আর কতবার বাবা বলবি? হ্যাঁ রে শুয়ার বাচ্চা, যে নতুন বাবাটা হচ্ছে ওই বাবার বাবা বলে দেখ ওর মজাটা কি। তা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন বাবা? তুমি আমার বাবা থাকতে আমি যার তার বাবা বলে মেনে নেবো? বিয়ের সাজে সাজবো আমি, নেই গো কারোর গোলাম। আর দ্রৌপদী হয়ে গেলে চরণে তোমার প্রণাম। ও মা, বাবা। তোমার মেয়ে তো পুরো দ্রৌপদী হয়ে গেল গো। দ্রৌপদীর 5টা স্বামী, তোমার মেয়েরও তো 5টা স্বামী। মা নামের কলঙ্ক করি আমি ঘৃণা। নতুন তোর বাবা হবে মেনে পচিনে না। বিয়ের সাজে সাজবো আমি, নেই গো কারোর গোলাম। দ্রৌপদী হয়ে গেলে চরণে তোমার প্রণাম। বিয়ে আমি করবো না, ঘরে আছে বসো না। বিয়ে আমি করবো না, ঘরে আছে বসো না। সুশীল বলে বাপ কোনোদিন বাপ ছাড়ে না, সুশীল বলে বাপ কোনোদিন বাপ ছাড়ে না। বন্ধু
বন্ধু বাছুর ফেলে গাই আমার শান্তিতে মরে, বাছুর ফেলে গাই আমার শান্তিতে মরে, স্বামীর মাথায় লাথি মেরে বেশ আবার পরে, স্বামীর মাথায় লাথি মেরে। বন্ধু তবে তুই আমার প্রতি বিশ্বাস কর, আমি তোর কোনো ক্ষতি করিনি। তাই? ওই জন্য কি বলে জানিস বন্ধু, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমি জানি তুই আমার বিশ্বাস করবি নি, তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, শুনে রাখ বন্ধু, যদি পারিস তোর এই বন্ধুটাকে তুই ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস, ক্ষমা করে এই ক্ষমা করে দিয়েছি, মেয়েটা নিয়ে যা। ভালো মেয়েটা থুয়ে যাচ্ছে, শালা নিয়ে চলে যা। শালারা নিয়ে যাচ্ছি আর একদিন পর পর আমার কাছে ফেরতে যাচ্ছি কেন? এদের মাথা খারাপ হয়ে গেছে, আমারও ভালো মাথা খারাপ করে দেবে। সেই যখন যাচ্ছি মেয়েটা এক গায়ে নিয়ে চলে যা। দেখো বলো আমি আবেগের বশে ভুল করতে করতে সেই ভুলটাই থেকে গেলাম। না না ঠিক আছে না। তাই তুমি সবকিছু ভুলে তোমার বুকের কোণে আমাকে একটুখানি জায়গা দাও। জায়গা দিয়েছিলাম তো, তোমার ব্যবহার দেখে সে জায়গা আবার বেঁচে দিতে হলো। খোকা খোকা রে, আমি জানি তোকে এই রাস্তাঘাটে চলতে গিয়ে আমার জন্য অনেক ছোট বড় কথা শুনতে না না হয়েছে। ঠিক আছে না। তাছাড়া তোর এই বাবাকেও শুনতে হয়েছে। বাবা রাস্তা চলতে গেলে ওরা কত লোক কত কথা বলো, সকল কথা কিছু মনে করলে হবে, আমার কিছু মনে করলে সব মেনে নিয়েছি না। কিন্তু খোকা আমি তো তোর মা, তোর কাছে ক্ষমা চেয়ে আমি তোকে ছোট করব না রে। কি করবে? শুধু একবার, শুধু একবার তুই আমাকে মা বলে ডাক। না, তুমি মা হতে পারো না, তুমি মা নামের কলঙ্ক। আমি তোমাকে কোনোদিন মা বলে মেনে নেব না। তোমার জন্য আমি রাস্তায় চলতে পারি না। রাস্তায় চলতে গেলে লোকে আমাকে আউট তুলে বলি ওর মা নোংরা, ওর মা চড়তেই না। বাবা যখন রাস্তায় যায় বাবার মা আউট তুলে বলি ওর বউ পালিয়ে গেছে। এ অপমান আমি কিছুতেই মেনে নিতে পারবো না, এ অপমান আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি জানি বাবা তুমি মেনে নেবে, তুমি মেনে নিলেও আমি যে মন থেকে মেনে নিতে পারছি না বাবা। তাই তো আমি কাউকে না জানি, এমনকি তোমাকেও না জানি আমি বাড়ি থেকে বিষ খেয়েছি বাবা। তুই বিষ খেয়েছিস কেন বাবা? তুই বিষ খেয়েছিস কেন? আরে তোর মা তোকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি তো তোর মায়ের অভাব কোনোদিন বুঝতে দিইনি বাবা। তবে কেন তোর মার ভুলের শাস্তি তুই আমাকে দিচ্ছিস খোকা? দেখো কেন তুই চলে গেলে এই পৃথিবীতে যে বড় আমি একা হয়ে যাবো রে। আমি তোকে মরতে দেবো না খোকা, আমি তোকে ডাক্তার কাছে নিয়ে যাবো। চল বাবা চল, দেরি করবো না, চল বাবা। আমি যে চোখে দেখতে পাচ্ছি না, আমার পায়ের তলে মাঠে আস্তে আস্তে সরে যাচ্ছে বাবা। আমি আর চোখে দেখতে পাচ্ছি না, কি অসহ্য যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না বাবা। ওই যেন কি আমাকে হাতটা নিয়ে ডাকছে, বলছে আমি তোর অপেক্ষায় আছি, তুই চলে আয়। আমার যে সময় শেষ হয়েছে বাবা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, পারলে তুমি আমাকে এইভাবে আমাকে একা ফেলে রেখে যেতে পারিস না খোকা? দেখ না দেখ আমি যে তোর হতভাগ্য বাবা রে। শুধু একটি বার আমাকে বাবা বলে ডাক, শুধু একটি বার আমাকে বাবা বলে ডাক খোকা। শুধু তোর জন্য, তোর জন্য একটা সমাজে কারোর কাছে আমি মুখ দেখাতে পারি না। শুধু তোর জন্য, তোর জন্য একটা সোনার সংসার ভেঙে ছাড় হয়ে গেছে। শুধু তোর জন্য আজ আমার দাদু ভাইকে হারাতে হলো। আজ আমার দাদু ভাই না মারা গিয়ে যদি তুই মরে যেতিস না, আমি মা হয়ে মনে বিন্দুমাত্র কোনো দুঃখ পেতাম না। আমি তোকে বলেছি চম্পা, মা হয়ে পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো আমি কোনোদিন তোকে ক্ষমা করবো না চম্পা, আমি কোনোদিন তোকে ক্ষমা করবো না চম্পা, আমি কোনোদিন তোকে ক্ষমা করবো না। আমি জানি আমি জানি আমি যে ভুল করেছি ক্ষমা পাওয়ারও অযোগ্য। তুমি মেনে নিলেও এই সমাজ আমাকে মানবে না, আর এই সমাজ আমাকে মেনে নিলেও স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করবে না। খোকা খোকা রে, তুই আমার এই ভুলে এইভাবে যে ভুলের মাসুল দেবি আমি যে স্বপ্নেও ভাবিনি রে খোকা, আমি যে স্বপ্নেও ভাবিনি। ওগো তুমি তো আমার স্বামী, তুমি অন্তত আমার এই বুকের ব্যথাটা একটুখানি বুঝো। আমি তোমার কাছে এই আঁচল পেতে ভিক্ষে চাইছি, আমার মৃত সন্তানের মুখটা আমাকে একটু দেখতে দাও, কারণ
কারণ আমি যে ওর মা। তুমি মানো, তুমি ডাইনি, তুমি পিশাচিনি। মা হওয়ার কোনো যোগ্যতা তোমার নেই। শুধু 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এ পৃথিবীর আলো দেখালে মা হওয়া যায় না। মা হতে গেলে অনেকটা ত্যাগ স্বীকার করতে হয়। যে মা সারাটা জীবন তার সন্তানকে বুকে আগলে রাখে, সেই তো হচ্ছে আসল মা। মা কাকে বলে জানো? মা ছিল সারদা, যে সন্তান জন্ম না দিতে পেরেও তাকে বহন করেছিল। সে কে জানো? সে হচ্ছে স্বামী বিবেকানন্দ। মা কাকে বলে জানো? মা ছিল মেরি, যে গোয়াল ঘরে সন্তান জন্ম দিয়েও মহান করেছিল। সে কে জানো? সে হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। চম্পা, বলো না, বলো, তুমি পারবে? তুমি পারবে আমার এই ভাঙা সংসারটাকে আবার জোড়া লাগাতে? বলো না, তুমি পারবে আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিতে? বলো না, তুমি পারবে আমার ছেলের মুখ দিয়ে এই বাবার শব্দটা আমাকে ফিরিয়ে দিতে? পারবে না চম্পা, পারবে না। আজ তোমার একটা ভুলে আমার সবকিছু শেষ হয়ে গেল গো, সবকিছু শেষ। খোকা, সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব শিখিয়ে। সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব শিখিয়ে। সোনার শিকল কেটে দিয়ে সে পাখি আমার যায় উড়ে যায়। ভাবিনি সেই সে সময় এই পরিণাম। কি চেয়েছি, কি যে পেলাম, কি চেয়েছি, কি যে পেলাম। সাজের প্রদীপ জ্বালতে গিয়ে, সাজের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি হেরে গেলাম। কি চেয়েছি, কি যে পেলাম, কি চেয়েছি, কি যে পেলাম, কি চেয়েছি, কি যে